আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি পাইটা আপনি এখান থেকে উইথড্র করবেন বা সেল করবেন। তো আপনি এই যে পাই অপশান দেখতে পাচ্ছেন, পাইয়ের যে আমরা মাইনিং করি যে অ্যাপসটাকে, সেই অ্যাপসটাতে চলে আসবেন। আসার পর এই 3 লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাই ব্রাউজার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে সাইন ইন পাই ব্রাউজার এখানে ক্লিক করে দিবেন। তাহলে সরাসরি যে পাই ব্রাউজারটাতে আমরা যে কেওয়াইসি করেছি এবং আমাদের ওয়ালেট আছে সেটা সরাসরি ওপেন হয়ে যাবে যদি আপনার পাই ব্রাউজার ডাউনলোড করা থাকে। তো ডাউনলোড করা না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে ভালো হবে। আপনার প্রাইভেট কিগুলো বা প্রেস কিগুলো দিয়ে সুন্দরভাবে লগ ইন করে নেবেন এবং পাইয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি সরাসরি ঢুকতে পারবেন। আদারওয়াইজ যদি আমি অন্য পদ্ধতি অবলম্বন করে সরাসরি পাই ব্রাউজার বা পাই ওয়ালেটে ঢুকতে চান, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে অনেক স্ক্যামার আছে। পাইকে কপি করে পাইয়ের সব কিছু হুবহুব করে আপনার পাই কয়েনগুলো হাতিয়ে নেওয়ার জন্য তারা বসে আছে। যে কোনো সময় হ্যাক হইতে পারে, তবে হ্যাক হইলে কিন্তু আর সেগুলো সেই কয়েন বা পাই আর ফেরত পাবেন না, এটাকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি ওয়ালেটে ক্লিক করে দিলাম। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার 24 সংখ্যার প্রেস কিগুলো দিয়ে আপনি এখানে ইনপুট করবেন। তো অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দিবেন। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে আগে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পাইটা চলে আসছে। আপনি যেহেতু আপনার পাই ডিপোজিট করতে চাইতেছেন আপনার যে কোনো এক্সচেঞ্জারে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন এক্সচেঞ্জারে। আমি একটি এক্সচেঞ্জারে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য get.io এক্সচেঞ্জারে লগ ইন করে নিলাম। তো get.ioতে আসার পর আপনারা সরাসরি চলে আসবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন, এই অ্যাসেট অপশানে ক্লিক করে দিবেন। অ্যাসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে স্পট লেখা আছে, এই স্পটে থাকবে। জাস্ট এই সার্চ অপশানে এসে এখানে আপনি সার্চ করবেন। এই সার্চ বারে লিখবেন পাই, PI, পাই লিখলে এই যে উপরে দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক চলে আসতেছে এবং লোগো সহকারে। তো এই পাইয়ের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা ডিপোজিট করব, সেক্ষেত্রে এই ডিপোজিট অপশানে ক্লিক করে দিবেন। তারপরে যে অনসেন্ড ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন। তো অনসেন্ড ডিপোজিটে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে লোডিং রিমেনিং, অর্থাৎ আমাদের এই পাই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা সেটা এখানে ক্রিয়েট হইতেছে। তো তার জন্য আপনাকে একটুখানি সময় দিতে হবে। আর এখানে দেখবেন যে পাই নেটওয়ার্ক বাই পাই এটা সিলেক্ট করা আছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেইননেট অ্যাড্রেস pi.com, এটুক লেখা আছে কিনা আপনারা এটুক শিওর হয়ে নেবেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড্রেসটা জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লিক করেও কপি করতে পারেন, অথবা এই যে নিচে কপি অ্যাড্রেস লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও কপি করতে পারেন। তো কপি করার পর আপনি আবার পাই ওয়ালেটে চলে আসবেন। আসার পর এখানে এই যে পে বাই রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতেছেন শো অর স্ক্যান অর শো কিউআর কোড। তো অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার কিউআর কোডটা এখানে শো করবে। তো আপনি আপনার কিউআর কোডটা শো করলে অন্যকেও এখান থেকে স্ক্যান করলে হবে। আর আপনি যদি কারো কিউআর কোড স্ক্যান করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে স্ক্যান অপশান এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, জাস্ট আপনি স্ক্যান করলে হয়ে যাবে। সহজে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে। তো আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আনার পর এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল অ্যাড ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট অ্যাড্রেস এখানে আপনার, তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মেমো অপশন, এখানে কিছু লেখা লাগবে না। আর এখানে আপনার পাইয়ের সংখ্যাটা দিয়ে দেবেন, আপনি কতটুকু পাই সেন্ড করতে চান। ঠিক আছে, সেন্ড বাটন এখানে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে এক্সচেঞ্জার অ্যাড্রেস সেখানে আপনার পাইটা সরাসরি চলে যাবে। অনেক এক্সচেঞ্জারে আবার এখানে লিমিট দেওয়া থাকে যে 15টি ব্লক কমপ্লিট, 60টি ব্লক কমপ্লিট বা 100 ব্লক কমপ্লিট। যেসব এক্সচেঞ্জারের যে ক্রাইটেরিয়া আছে সেই রুলস অনুযায়ী আপনার এটা চলে যাবে, বিলম্ব করবে না। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে হিস্ট্রি, অর্থাৎ এই হিস্ট্রিতে ক্লিক করলে আপনার এখানে আপনি যে কার কাছে পাঠাইছেন, কতটুকু পাঠাইছেন, সেই হিস্ট্রিটা আপনি এখানে
দেখতে পারবেন। এই যে ফর্মের এখানে ক্লিক করলে সেই অ্যাড্রেসটা দেখাবে যে আপনি কার কাছে পাঠিয়েছেন বা কে আপনার কাছে পাঠিয়েছে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যদি কারোর কাছে সেন্ড করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এই হিস্ট্রিতে এসে এটাকে ফর্ম এখানে অ্যাড্রেসটাকে শো করবেন, শো করে একটা স্ক্রিনশট নিয়ে তারপর তার কাছে পাঠাবেন যে আমি এতটুকু পাঠিয়েছি আপনার কাছে এই অ্যাড্রেসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু এখানে ট্রানজ্যাকশন করেছি এখানে, তো এই জন্য আমার এখানে দেখাচ্ছে। তো তারপর যখন এক্সচেঞ্জারে আপনার পাইটা ডিপোজিট হয়ে যাবে তারপর এক্সচেঞ্জারে আপনারা সেটা সেল করে দিবেন। তো সেটাও কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সচেঞ্জারে ডিপোজিট করার পর আপনি যখন অ্যাসেট অপশানে আসবেন, অ্যাসেট অপশানে ক্লিক করলে আপনার এখানে এই স্পটটা উপরে স্পট থাকবে, নিচে এখানে আপনার পাই সংখ্যাটা দেখাবে যে এখানে আপনার কতটুকু পাই আছে। যখন আপনার এই পায়ের উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে যে পাই বাই USDT, এখানে ক্লিক করে দিবেন। তো এটা যেহেতু এখনও লিস্টিং হয়নি এই জন্য এখানে প্রাইসটা শো করতেছে না। তো যখন লিস্টিং হবে তখন সাথে সাথে এখানে প্রাইসটা শো করবে। শো করার পর আপনি এটা আছে বাই অপশনে, আপনি এখানে সেল অপশানে ক্লিক করে দিবেন। সেল অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আপনি যতটুকু সেল করতে চান সেটা আমরা 100% করে দেবেন। যদি 100% হয়, 75% হলে 75 বা 50% হলে 50%, অথবা আপনি এখানে চাইলে টাইপ করে দিতে পারেন যে আপনার কতটুকু পাই আপনি সেল করতে চান। যতটুকু অতটুকু আপনি এখানে টাইপ করে দেবেন এবং এখানে আপনার USDটা দেখাবে। অর্থাৎ আপনার 20টা যদি পাই হয়ে থাকে 20টা পাইয়ের দাম এখানে কত, ধরুন 100 এরকম দেখাবে। তারপর আপনি এই সেল অপশানে ক্লিক করে দিবেন। সেল অপশানে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনার পাই কয়েনটা সেল হয়ে যাবে। সেল হওয়ার পর আপনার এখানে ডলারটা শো করবে। অর্থাৎ আপনি যখন এখানে চলে আসবেন, আসার পর আপনি এখানে আপনার ডলারটা এখানে দেখতে পারবেন, অর্থাৎ USDT এখানে দেখতে পারবেন। তো এখানকার যে USDT থাকবে সেটা আপনি আবার এখান থেকে P2Pর মাধ্যমে, অর্থাৎ সরাসরি ভাইয়ের কাছে সেল করে আপনার ডলারটা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবেন। তো সেটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, অথবা আমার আগের কিছু ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন কীভাবে আপনার ডলার P2P করে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাগুলো হাতে নিতে পারেন।